বাবা বাবা আপনি এখানে কি করতেছেন? মাটি কাটতেছেন কেন? এই তুই কাটারে বাপ। বাবা আমি আপনি চিনতে পারিছি, আপনি সেই দরবেশ বাবা আমার। ওট ওট। না বাবা আমি কাজ করে দিতে হবে। না না বাবা আপনি আমি কাজ করতে দেন। আমি কাজ করি বাবা, আমি কাজ করি তাই বাবা, আমি কাজ করি। কাজের সময় বিরক্ত করিস না। ওট ওট ওট। আমি বাবা যা কই বাবা শুনিস। আপনি চলেন আমার লগে আমার বাসায়, আমি একটু সেবা করি আপনার বাবা। আরে আপনি চলেন, আপনার আমি আর ছাড়বো না। মোর বিপদে পড়লাম তো। ওট আমি আর ওট। ছাড়বো না আপনারে বাবা। আরে স্যার না না বাবা আমি ছাড়বো না বাবা। রাগ উঠে আপনি দে চলেন বাবা। বাবা, আপনি চলেন বাবা আমার লগে। পাও স্যার। বাবা আপনি চলেন। বাবা আমি আপনাকে চিনতে পারছি বাবা, আপনি আমার সেই দরবেশ বাবা, ওই যে পুকুর পাড়ে আপনি একদিন উঠে এসেছিলেন আরে না। কি কইরা? চলেন আপনি আমার বাসায়, আমি একটু সেবা করবো। আরে আমি কাজ করতেছি তুই এখন। না বাবা যা তো আমি বাপ আপনারে না, বাপ ছাড়বো না, না যা, বাবা, যা, যা। আমি আপনারে ছাড়বো না বাবা। আরে আপনি চলেন বাবা, আপনারে আমার আমি কিন্তু আজকে রাগ সেবা উঠে করব। দিব। বাবা আপনি চলেন বাবা, এটা আমারে দেন, আমি কাজ করি বাবা। আমার মিজাজ খারাপ হয়ে যাবে। তুই উঠ। বাবা উঠে দে। বাবা আমি আপনারে ছাড়বো না বাবা, আপনি আরে ছাড়বো না, আপনি মর চলেন জ্বালাই আমার বললাম লগে, তো। আপনি আমার লগে উঠ। চলেন বাবা। উঠে দে। বাবা আমি যা- আপনি চলেন, আপনি আমার আরে লগে উঠে চলেন, দে। আপনি আমার লগে চলেন বাবা। আরে পাও স্যার। না বাবা আমি পালসার উঠলা বাবা, আপনি চলেন আমার আরে লগে। কি বিপদে পাইলো? বাবা আমি চাই চলেন আপনি। সরেন দে। বাবা আপনি চলেন আরে বাবা। সর। শালার ভূত একটা কূপ যেদি আমরা। উঠে দে। সরেন দে। সরেন। শালার মিজাজ খারাপ করে দে। কাজের সময় বিরক্ত। আর সময় পায় না। শালার ভূত। শোনো পেন্ডিল, আমি কিন্তু এমনি এইখানে আরেকজনের আশ্রয়ে রয়েছি, বুঝতে পারিস? ওরেও অনেক কষ্ট করে রাখিস, এখন তুমি আসিছো, তোমারেও আমি রাখবো, আমি কারোর বাধা দেব না। তো একটা আমার অনুরোধ, এইটা তো একটা বাসা বাড়ি, এখানে কিছু নিয়ম কানুন আছে, শৃঙ্খলা আছে, তোমারে কিন্তু এসব নিয়ম কানুন মেনে চলতে হবে এবং শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। জি ভাই, আপনি কোনো চিন্তা করবেন না ভাই। আমি ছোটবেলা থেকে আপনার খুব সম্মান করি। আপনি একজন ক্রিয়েটিভ মানুষ, আপনি একজন প্রতিভাবান মানুষ। আপনার কোনো অসম্মান হোক, আপনার কোনো সম্মান হানি হোক, এই ধরনের কোনো কাজ আমি করবো না। আপনি তো আমাদের গৌরব ভাই। এই আরেকটা কথা শোনো, এই ঢাকায় কিন্তু নড়াইলের মানুষের অনেক বদনাম, যেখানেই যাই এই মিডিয়া লাইনে খালি একটাই কথাই, নড়াইল ফড়াইল সরা। তো আমাদের এমন কাজ করতে হবে, ওদের দেখাই দিতে হবে যে নড়াইলের মানুষ কিছু করতে পারে, আমাদের নড়াইলের সম্মান পুনরুদ্ধার করতে হবে, বুঝতে পারিস? জি ভাই, তোর উপর কিন্তু একটা বড় দায়িত্ব পড়েছে, ঠিক আছে? একটা গুরু দায়িত্ব পড়েছে, সম্মান রক্ষার দায়িত্ব, এটা কিন্তু মাথা রাখবি। আর এই যে নড়াইলে যে ছবি তুলিস, এখানে কিন্তু সেরকম ছবি তুলতে হবে না, এখানে তুলতে হবে ফিল্মের ছবি, তার মানে হচ্ছে ঝকঝকে তকতকে একদম যেন ক্লিয়ার দেখা যায়, বুঝছিস? মানে প্রডিউসার কিন্তু ভাইরে অনেক পেশার মধ্যে রাখিছে, একটা ভালো লাগবে স্টিল ফটোগ্রাফার, সেই ছবি ভালো হতে হবে, ঠিক আছে? এটা রাখতে হবে, মনে রাখতে হবে, এবং তোমার সম্মান আমার সম্মান, সর্বোপরি ভাইয়ের সম্মান রাখতে হবে। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমার একটা ডিজিটাল ক্যামেরা আছে, দরকার হলে আরো পাওয়ারফুল মেগাপিক্সেল সহকারে আরেকটা নতুন ডিজিটাল ক্যামেরা কিনে নেব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঝকঝকে তকতকে ছবি দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে চলো।